দীর্ঘদিন ধরে রোগ সারে না, আমার অসুস্থতা যেন ফুরাই না, আমি যেন ক্লান্ত হয়ে গেলাম, আমাকে কোনো একটি পরামর্শ অথবা দোয়া বলে দিবেন। এক কথায় যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর যে পরীক্ষা নিয়েছেন, সবচেয়ে কঠিনতম পরীক্ষার একজন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ওই আইয়ুব আলাইহিস সালামের থেকে বড় রোগ দিয়ে আল্লাহর জমিনে কাউকে আর পরীক্ষা করেন নাই, কারণ নবীদের পরীক্ষা আমরা নিতেই পারবো না। ওই আইয়ুব আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি বড়ই রোগে শোকে ক্লান্ত, আর আপনার থেকে বড় রহমানুর রহিম কেউ নাই। আল্লাহ এই দোয়া এত পছন্দ করছেন, এই কথাটা আইয়ুব আলাইহিস সালামের, কিন্তু কোরআনে আল্লাহর ভাষায় আল্লাহ এটাকে কালামুল্লাহ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমার কোনো পরামর্শ নাই, একটা দোয়া আল্লাহর কাছে করেন। আপনি কায় মনোবাক্যে সিজদায় বলেন, হাত তুলে বলেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে বলেন, আল্লাহকে বলেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলেন তো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এইটুকু বলেন। আর যে ওষুধই খান, সাথে যদি আপনার পেটেশ হয় তাহলে একটু মধু খান, একটু কালো জিরা খান, কালো জিরা তেল খাওয়ার জন্য চেষ্টা করেন। এইগুলো আপনার শরীরের ইমিউন সিস্টেমটা বিল্ড আপ করবে। আর যেই রোগেই থাকেন, ডাক্তার যদি আপনাকে রোদে যেতে না মানা করে থাকে, ফজরের পরে যে রোদটুকু সূর্য ওঠে ওইটাতে আপনি একটু হাঁটা চলা করেন খালি গায়ে, এইটা আমাদের রোগ শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। ওই সকালের মিষ্টি রোদ তীব্রতা আসার আগে এইটা করেন, আর এই দোয়াটা করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন ইনশাআল্লাহ।